আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরাটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না ইনশাল্লাহ। আমি পাবনা জেলা সুজানগর উপজেলার সেই বিশ্ববিখ্যাত গাজনার বিলের যে ধান, সেই ধানের বিশাল একটা হাওরে কিন্তু আমি চলে আসছি। তো বন্ধুরা, আপনারা পাশে থাকবেন, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে, আপনারা স্কিপ করে চলে যাবেন না। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা মাঠের মধ্যে আছি। তো এই মাঠের মধ্যে চক্কের চক, শুধু ধান আর ধান আর ধান। তো বন্ধুরা, এই সোনালি ধান যা খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে অক্লান্ত পরিশ্রম করে এই ধান, এই ফসল কিন্তু ফলান, তো সেই তুলনায় আমরা কিন্তু কৃষকের কোনো দামই দেই না। এই কৃষকের কারণেই আমরা কিন্তু আজকে দুবেলা দুমুঠো ভাত খেতে পারছি। তা না হলে তারা যদি এই ধান উৎপাদন না করত, তারা যদি এই কৃষিকাজ না করত, তাহলে কিন্তু আমরা আর খেতে পারতাম না। খেতে পারতাম হয়তোবা একটু কষ্টকর হয়ে যেত, বা অন্য কোনো খাদ্য আমাদের মাঝে আসতো। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ধানের প্রচুর ফলন হয়েছে, ইনশাল্লাহ কোনো বালা মুসিবত নেই। তো এই ধান, আমি যে ধানের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো এই ধানটা আটাশ ধান। তা আটাশ ধান সবসময় একটু আগে পাকে। তো 29 যে ধানটা, সে ধানটা এখনও থোর আর কি, এখনও বাল ঝেড়ে যায় নাই। তা আবার অনেক ক্ষেতে যারা একটু আগে লাগিয়েছিল, তাদের ক্ষেতে কিন্তু বাল ঝরে গেছে একবারে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই ধানটা দেখতে পাচ্ছেন বড়জোর 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এই ধানটা আমরা কাটতে পারবো। তো পুরা বাল ঝেড়ে গেছে, বালের মধ্যে চাল এসে গেছে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান হয়েছে, এত সুন্দর ফলন হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে আমি পারবো না। ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রাম আমাদের, তো গ্রামের পাশ দিয়েই বিল। তো এই বর্ষার মৌসুমটা এখানে মানে থই থই করে আর কি পানি। তো ওই সময়ের এত সুন্দর দৃশ্য আমরা উপভোগ করি, আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, আসলে সব মিলিয়ে আমি একজন গ্রামের ছেলে। তো আমি সবসময় আপনাদেরকে এই গ্রাম বাংলার এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন। আমি আরও সুন্দর নতুন ভিডিও আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি বরাবরই আপনাদের সামনে হাজির হব। তো প্রিয় বন্ধুরা, তো দোয়া করবেন কৃষক যেন এই জমির ধান কোনো বালা মুসিবত যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তারা যেন কোনো বালা মুসিবত ছাড়াই এই ধান যেন তারা ঘরে তুলতে পারে। তো আমি কিন্তু আপনাদের কাছে দোয়া প্রার্থী। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আজকে আপনাদেরকে দেখালাম আমাদের পাবনা জেলা সুজানগর উপজেলার বিশাল ধানের হাওর। তো আরও বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ, অন্য ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।